আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ লুৎফুল বারী মুসা। আমি একজন উদ্যোক্তা হওয়ার আগে আমি অভিজ্ঞতা অর্জন করছি যুব উন্নয়ন থেকে। হাঁস, মুরগি, গরু, ছাগল পালন শিখছি এবং কৃষির কাজ শেষ করে আমি আমার ছাদ বাগানে আমি একটা ছাদ বাগানটা দেখাবো। স্যার কেমন আছো? এই তো ভাই ভালো। আসো আজকে তোমার আমার বাগান দেখাবো। আমি ভাই এগুলি কি আপনি নিজেই করছেন? আমি নিজেই করছি এবং এগুলি করার আগে করছিলাম। কিসের ট্রেনিং ভাই এটা? এটা লাইফ স্টকের উপরে সবকিছুর সাথে এগ্রিকালচার আছে। দেখো আমি শাকের পাতাগুলো কত সুন্দর দেখছো। আর এটা হচ্ছে তোমার ড্রাগন, মাঝখানে ড্রাগনের চারাগুলো করছি, এগুলো পরে আলাদা করে সরাই দিব। কোনটা ড্রাগন ভাই? এগুলো ড্রাগন, এগুলো ড্রাগন কাটা গাছগুলো। হ্যাঁ, কাটা গাছগুলো। এগুলো আস্তে আস্তে আমি ছড়াই দেব। আমার বাগানটা আমি অনেকদিন যাবত এখানে সময় দিচ্ছি, আস্তে আস্তে করছি। কাক নষ্ট করে ফেলায়, একটু বড় হলে নষ্ট হয়ে যায়, এই জন্য আমি ইনসেক্টটা লাউ সব এইটার মধ্যে নিয়ে আসি। আর এটা দেখো, এটা আমার হচ্ছে স্টেভিয়ার গাছ। স্টেভিয়ার কি? এটা হচ্ছে তোমার এই পাতাটা চিনির থেকে 40 গুণ বেশি মিষ্টি। তাই নাকি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার এখন বাংলাদেশে অনেক উৎপাদন হচ্ছে দিনাজপুরের দিকে। আর এটা এখন বাণিজ্যিকভাবে দেখি ভাই পাতাটা। আমি বড় পাতা নিই, দেখো দেখছো, এটা এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাংলাদেশে। এটা চিনির থেকে 40 গুণ বেশি মিষ্টি। আর এখন এটা বাংলাদেশে সেলও হয়, এটা পাউডার হিসেবেও সেল করে, পাতা হিসেবেও সেল করে। পাউডার হিসেবে যেটা সেল করে সেটা হচ্ছে পার কেজি 3000 টাকা। বাংলাদেশে এটা উৎপাদন হচ্ছে। স্যার দেখো, এখানে আমি ঢেঁড়স করছি, আর এখানে হচ্ছে আমার আদার চারাগুলো বসেছি। এগুলো পরে আমি আস্তে আস্তে বস্তায় নিয়ে ছায়াযুক্ত একটা স্থানে বসাবো। এগুলো কি ভাই গ্রো হচ্ছে? হ্যাঁ, কেমন হয়েছে এগুলো? তো খুব সুন্দর ভাই। তারপরে কি দেখাবেন ভাই আমাদের? হচ্ছে এটা হচ্ছে আমার বেগুনের জন্য চারাগুলো বসেছি, দেখছো। এটা হচ্ছে গোল বেগুন, তাল বেগুন যেটাকে বলা হয়। ভাই আপনার লোকেশনটা কিন্তু খুব সুন্দর, একদম পুরো মেট্রো রেলের পাশে না? একদম মেট্রো রেলের পাশে, ফার্ম গেট। আমার পাশে হচ্ছে খামার বাড়ি। আমার বাড়ি কোনটা, যে কৃষিবিদ না ভাই? হ্যাঁ, কৃষিবিদ। আচ্ছা, কেআইবি, তারপর হচ্ছে মৃত্তিকা। এখানে আমাদের মৃত্তিকার মধ্যে আমার যে সার তৈরি করতেছি, পরে দেখাবো সেটা আমি টেস্ট করার জন্য এখানে দিব। আমার এখানে 2 ধরনের সার আছে। একটা হচ্ছে তোমার, আমার এখানে 2 ধরনের সার আছে। একটা হচ্ছে তোমার 3 ধরনের সার: জৈব সার, ভার্মি কম্পোস্ট, আর হচ্ছে তোমার এই যে ব্ল্যাক সোলজার। এটা বৃষ্টির পানিতে পানি জমে গেছে দেখে আমি এটা উপরে এনে রাখছি, ছাদে রাখা ঠিক হয় নাই। এটা হচ্ছে, এগুলো কি ভাই? এটা যত পশু পাখি আছে সব এটা খাবার। ব্ল্যাক সোলজার এখন বাংলাদেশে অনেক সুন্দরভাবে চাষ হচ্ছে। আমিও বাসায় প্র্যাকটিস করার জন্য এটা চাষ করলাম ছাদে, বাসার ছাদে। কেমন হচ্ছে ভাই? খুব সুন্দর। চলো, এটা হচ্ছে মাটি শোধন করার জন্য। দেখো আমি এখানে বিভিন্ন রকমের ভার্মি কম্পোস্ট প্লাস হচ্ছে অনেক ধরনের সার দিব। সার দিয়ে এটাকে একটা বস্তার মধ্যে রাখবো 15 দিন রাখার পরে তারপর আমি টবের মধ্যে নিব। ভাই কি কি সার দিচ্ছেন এখানে? অনেক ধরনের সার এখানে হচ্ছে। আমি প্রথমত অনেক ধরনের সার দিছিলাম, কিন্তু ভার্মি কম্পোস্টটাই দিব শুধু, আর অন্য কিছু ব্যবহার করবো না। আর আমার উপরে জৈব সার হচ্ছে, সেই জৈব সারটা করব। আচ্ছা, তোমাকে আমার যে গাছগুলো দেখো, এখানে হচ্ছে আমার ঢেঁড়স ধরছে। তো প্রতিদিন আমি ঢেঁড়স পাই। ফুল টুল চলে আসছে ভাই? হ্যাঁ, ফুল টুল আসছে, অনেক ফুল আসছে। এবং আমি প্রতিদিন ঢেঁড়স খাই, এখান থেকে তুলে ঢেঁড়স খাই। মানে আপনি এখন আপাতত মানে নিজের মতো অল্প কিছু টবের মধ্যে আপনি এখন নিজের বাসায় দিচ্ছেন আর কি? হ্যাঁ, আমি বাসায়, এটা আমার বাসায় খাওয়া হয়। দেখো আমার এখানে মরিচের কত ফুল ধরছে, মরিচও ধরছে, দেখো মরিচ টরিচ আছে ভাই? হ্যাঁ। দেখো বেগুন হচ্ছে আমার এখানে, অনেক বেগুন ধরছে। এটা হচ্ছে ললিতা, এই জাতটার নাম হচ্ছে ললিতা। ওই যে ভাই বেগুন মনে দেখা যাচ্ছে। হ্যাঁ,
খুব সুন্দর তো ভাই। এই বেগুনগুলোর নাম হচ্ছে ললিতা বেগুন, লম্বা লম্বা যেগুলো হয় সেটা। আর এটা কি ভাই, এটা কি গাছ? সব বেগুন, এগুলি সব বেগুন, সব বেগুন না? এগুলি সব বেগুন। ও এখানে খুব সুন্দর বেগুন ধরছে দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক বড় বড় হচ্ছে আর কি। এখানেও আছে, অনেক বড় বড় হচ্ছে। এটা প্রায় এগুলো 1 বছর হবে। সুন্দর হয়েছে। লেবু টেবু হয়েছে, ওই যে হ্যাঁ, ভাই হয়েছে হ্যাঁ, দেখা অনেক, যাচ্ছে। অনেক অনেক লেবু হয়েছিল। এই যে লেবু। আসলে তোমাকে শার্ট দেখাই, আমি যে শার্টটা তৈরি করি। তো দেখো এখানে আমার চারা চারা হয়েছে কতগুলো। এগুলো বসাবো, সময় পাচ্ছি না দেখে বসাইতেছি না, এগুলি বসাই দিব। ফলও এখানে দেখি বেগুনও ধরছে, দেখছো? আর এটা কি হলুদ? এটা বেগুন, এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, আমি তুলি নাই। আর এগুলো কি ভাই, শাক টাক নাকি? এটা হচ্ছে শাক, শাক গাছ। আর এটা হচ্ছে রজনীগন্ধা। বার্মি কম্পোস্টে গন্ধ হইতে পারে দেখে জন্য। দেখো এটা হচ্ছে আমার বার্মি কম্পোস্ট সার তৈরি করি আমি এখানে। এখানে অনেক কেঁচো আছে। প্রসেসটা কি ভাই? প্রসেসটা হচ্ছে এখানে গোবরগুলি দেওয়ার পরে, হ্যাঁ, এটার মাঝখানে কেঁচো ছেড়ে দিই। আমি গোবর আনি এখান থেকে বস্তা করে। গোবর আনার পর এই গোবরগুলি এটার মধ্যে দিয়ে দিই, তখন এটা 1 মাসের মধ্যে সার হয়ে যায়। আর কেঁচো আসে কোত্থেকে? কেঁচো আমি নিয়ে আসছি নরসিংদী থেকে। কেঁচো আনার পর ছাড়ছি, প্রায় এখানে 3000 কেঁচো আছে। এরা 1 মাসের মধ্যে সার হয়ে যায়। তারপর আমি সারগুলো এইটার মধ্যে প্রয়োগ করি।